আজকে সকালবেলা হঠাৎ করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছ থেকে আমি জানতে পারলাম যে জয়কাতপুর স্কুলে হঠাৎ করে কিছু একটা অজানা মশা জাতীয় কিছু একটা পোকার খুব বেশি উপদ্রব দেখা যাচ্ছে। তো সেটা শুনে আমি আমার যিনি ডিস্ট্রিক্ট ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল অফিসার আছেন, আমার ডিএসও আছেন, ডিস্ট্রিক্ট সার্ভাইলেন্স অফিসার, সঙ্গে মতাই হাসপাতালের মেডিকেল অফিসার, আমরা সবাই মিলে জয়কাতপুর স্কুলে আসি এবং এসে দেখলাম যে সত্যি কিছু একটা মশার মতো দেখতে, কিন্তু মশা তো এটা না, সাংঘাতিক রকমের প্রাদুর্ভাব। ওয়ালে বসে আছে, উঠছে, কামড়ও দিচ্ছে। হয়তোবা এই পোকার কামড়ে কোনো রোগ ছড়ায় বলে আমাদের মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত আমাদের জানা নেই। তাও আমরা আমাদের আগরতলায় যারা এন্টোমোলজিস্ট আছে, সিনিয়ররা আছে, আমাদের স্টেট সার্ভাইলেন্স অফিসার আছে, স্টেটের ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোলের যিনি স্টেট প্রোগ্রাম অফিসার আছেন, সবাইকে আমরা ফরওয়ার্ড করেছি। ওনারা আজকেই আসবেন, না হয়তো কাল সকালে আসবেন। আমরা দেখছি সেটা কি, এবং ডিইউ সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি যেন যতদিন পর্যন্ত এটাকে আমরা মোকাবেলা না করতে পারি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল না হয়, ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে আসতে যেন বারণ করে না। স্যার, কতদিন লেগে বন্ধ দিয়েছেন স্কুলটা? আপাতত 3 দিনের জন্য বন্ধ করা হয়েছে স্কুল, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম এই পোকার বিষয়ে, এবং এই পোকা যতদিন না পর্যন্ত আমরা এই স্কুলের থেকে তাড়াতে পারি ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে আসতে বারণ করা হয়েছে। পাশাপাশি আমরা আশেপাশের বাড়িগুলোতেও ভিজিট করছি। একটা বাড়িতে গেলাম, ওখানে ছিল না, এখন আরও একটা বাড়িতে যাব। মশা না, অজানা একটা পোকা, খুব সম্ভবত ধানের জমি আছে আশেপাশে, ওখান থেকেই এসছে। কোনো রোগ ছড়ায় বলেও আমাদের মনে হয় না, তাও আমরা দেখছি কি করা যায়। ধন্যবাদ।